হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা বহুদিন ধরে ব্যবহার করে আসছি। আজকে জানবো সেই ব্লেসিং মেডিসিনটা কি, জানবো তার সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কি কি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় সে মেডিসিনটি থেকে, এবং কি কি সাবধানতার সাথে সে মেডিসিনটিকে নিতে হয়, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, সেটি হলো অ্যাবোট কোম্পানির ফ্লাজিল 400 ট্যাবলেট, যার মূল উপাদান হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল একটি নাইট্রোইমিডাজল ডেরিভেটিভ। এটি একটি অ্যান্টিপ্রোটোজোয়াল হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিকও, অর্থাৎ প্রোটোজোয়াকে ধ্বংস করার সাথে সাথে কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপরেও এই ট্যাবলেটটি সক্রিয়। তো কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি আমাদের দিয়ে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন? তো এই ট্যাবলেটটি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে, মহিলাদের ক্ষেত্রে বেশি উপকার পেয়ে থাকি আমরা। যেমন যদি কোনো মহিলার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস দেখা দেয়, যাতে হোয়াইট আর গ্রে কালারের ডিসচার্জ দেখা দেয়, সাথে প্রচণ্ড দুর্গন্ধ থাকতে পারে এবং পেশাবে জ্বালা থাকতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দেখা যায় মেয়েদের ক্ষেত্রে, যে ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউবের যে ইনফেকশন, তাছাড়া জেনিটাল অর্গানের যে ইনফেকশান দেখা দেয়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যে ট্রাইকোমোনাসিস নামে একটি সমস্যা দেখা যায়, জেনিটাল অর্গানে যে ইচিং, রেডনেস, সোয়েলিং দেখা যায় এবং হোয়াইট ডিসচার্জও থাকতে পারে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এবং আরেকটি সমস্যার জন্য যেটা ব্যবহার করা হয় থাকে লিউকোরিয়া, অর্থাৎ মেয়েদের সাদা স্রাবের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে। তো শুধু কি মহিলাদের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ? তা কিন্তু নয়, মহিলা ও পুরুষ উভয়ের জন্যই এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যেমন হচ্ছে জিআই ট্রাক ইনফেকশান, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক ইনফেকশান। আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনে যদি কোনো ইনফেকশান দেখা যায়, তাছাড়া এক্সট্রা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক ইনফেকশানও ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইন্টেস্টাইনের বাইরে পেটের অন্য কোথাও যদি কোনো ইনফেকশান দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও যে লাংস ইনফেকশান, নিউমোনিয়া, যাতে বুকে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এমনকি জ্বরও দেখা দিতে পারে, জ্বরও থাকতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবু এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। আর সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে যে রোগটিতে, সেটি হলো অ্যামিবিক ডিসেন্ট্রি, অর্থাৎ অ্যামিবাসিস, অ্যামিবা গঠিত আমাশয়ের ক্ষেত্রে। এছাড়াও এই ট্যাবলেটটি ওরাল ইনফেকশানের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, যেমন ডেন্টাল অ্যাবসেস, গাম ইনফেকশান, তাছাড়া পেপটিক আলসার। এছাড়াও আরেকটি সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে যেটা গাইনো ডাক্তাররা ব্যবহার করে থাকেন, অর্থাৎ প্রিভেন্ট প্রি টার্ম বার্থ, অর্থাৎ যেসব মহিলাদের ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের কারণে সময়ের আগেই ডেলিভারি হওয়ার একটি চান্স দেখা দেয়, সম্ভাবনা দেখা দেয়, সেক্ষেত্রে সেই গাইনো ডাক্তাররা সেই প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। তো এই ট্যাবলেটটি থেকে যেসব সাইড ইফেক্টগুলো দেখা যায়, সেগুলো কী? এই ট্যাবলেট থেকে কিছু কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, সেগুলি হলো মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, অর্থাৎ পেটে অস্বস্তি ভাব, পেট খিচে ধরা, তাছাড়া যে ঘোলাটে পেশাব,
প্রভৃতি দেখা দিতে পারে। এবং আমাদের মেটালিক টেস্ট দেখা যায় এবং জিভ মোটা হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, এসব সমস্যাগুলি দেখা দিয়ে থাকে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না? যদি কোনো ব্যক্তির থাইরয়েড গ্রন্থির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে, এবং লিভার রিলেটেড বড় ধরনের কোনো সমস্যা থাকলে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না। তাছাড়া গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার না করাই ভালো। যদি ব্যবহার করতে হয় অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে হবে। তো কী ডোজে এটিকে সেবন করবেন? একটি মেডিসিন তার ডোজ নির্ধারণ করার আগে সে পেশেন্টের রোগের সমস্যা, অর্থাৎ রোগের কন্ডিশন, তার শরীরের কন্ডিশন, সমস্ত কিছুর উপরে নির্ভর করে ডোজ সিলেক্ট করা হয়। তো আপনি কখনোই যে কোনো মেডিসিনের ক্ষেত্রে সেলফ মেডিকেশন করবেন না। একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটিকে সেবন করবেন, যার ফলে কি হবে, সে মেডিসিন থেকে খারাপ প্রভাবগুলো আপনার উপর পড়বে না। তো বন্ধুরা, এই ছিল ফ্লাজিল 400 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।